পারমাণবিক ইস্যুতে চাঞ্চল্যকর তথ্য দিল ইরান। পারমাণবিক স্থাপনার কাজ দ্রুত গতিতেই এগিয়ে নিচ্ছে দেশটি। ইরানের অভ্যন্তরে তৈরি হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জাম, যার ফলে ভিন্ন কোনো দেশের উপর এই ইস্যুতে ইরানকে আর নির্ভর করতে হচ্ছে না। এমনকি পারমাণবিক কার্যক্রমে বোমা হামলা চালিয়েও ধ্বংস করা যাবে না বলে জানিয়েছে দেশটির পরমাণু সংস্থা IAEA এর প্রধান মোহাম্মদ ইসলামি। মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী দেশ হিসেবে নিজেদের মানচিত্রে আঁকতে চায় ইরানিরা, কিন্তু তাদের এই শক্তিকে ভাঙতে বারবার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইসরায়েল সহ পশ্চিমারা। পরিশুদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি করছে তেহরান, এমন অভিযোগ বহুদিন ধরেই করে আসছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সহ অসংখ্য পশ্চিমা দেশ। ইরানকে দমাতে কয়েক দফায় নিষেধাজ্ঞাও দিয়েছে তারা। সাম্প্রতিক সময়ে ইহুদিবাদীদের বোমা হামলায় ক্ষতবিক্ষত হয় ইরানের 3টি পারমাণবিক স্থাপনা, তবুও থেমে নেই তেহরান। নিজ গতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আছে ইরানিদের মাঝে। আর বোমা বর্ষণেও যে ধ্বংস হবে না ইরানের পারমাণবিক কর্মসূচি, সেই বিষয়টি আবারও পশ্চিমাদের জানিয়ে দিলেন মোহাম্মদ ইসলামি। ইরানের পারমাণবিক শিল্পে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে নেওয়া হচ্ছে, এমনটি জানিয়ে ইসলামি বলেন, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো বিজ্ঞান ও প্রযুক্তির মূল চালিকা শক্তি। কেউ এই শিল্পকে ইরানি জাতির কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ইরানের পরমাণু সংস্থার প্রধানের বরাতে 9 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশীয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। পারমাণবিক স্থাপনার রক্ষণাবেক্ষণের কথা উল্লেখ করে ইসলামি আরও জানিয়েছেন, পরমাণু শক্তির বিকিরণ থেকে সুরক্ষার জন্য নকশা তৈরি ও সুনির্দিষ্ট গণনা পদ্ধতি অনুসরণ করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এর আগে গত 13 জুন ইরান জুড়ে 2 শতাধিক যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। ওই হামলার মূল টার্গেট ছিল ইরানের জ্বালানি ও পারমাণবিক কেন্দ্রগুলো। পাল্টা প্রতিক্রিয়ায় তেল আবিবকে লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুড়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। টানা 12 দিনের ওই যুদ্ধে 22 জুন ইসরায়েলকে সমর্থনে যোগ দেয় যুক্তরাষ্ট্র। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা ফেলে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। হামলার ঠিক পরই অভিযানের সফলতার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে স্তূপ করে থাকেনি তেহরানও। কাতারে অবস্থিত মার্কিন সামরিক বিমান ঘাঁটিতে আল হুদাদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যদিও 24 জুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইসরায়েল।